মঙ্গল নিচস্থ হচ্ছে দ্বিতীয়ভাবে, ষষ্ঠপতি একাদশপতি নিচস্থ হচ্ছে, তার জন্য মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা বেশ দুশ্চিন্তায়। শারীরিক সমস্যা কি বেড়ে উঠবে, নাকি আয় উন্নতি কিছুটা কমবে, পরিশ্রম বা কর্মক্ষেত্রে কি কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে, পরিশ্রম করার ক্ষমতা কি অনেকটা কমে যাবে, ষষ্ঠপতি নিচস্থ হওয়ার কারণে শত্রুরা কি ডিস্টার্ব করতে পারে, আর দ্বিতীয় ভাবে যখন ষষ্ঠপতি নিচস্থ হচ্ছেন তখন কি টাকা পয়সা সম্পর্কিত কিছু আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন, লোন দেওয়ার ক্ষেত্রে কি কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটাই কিন্তু পজিটিভ, যা হচ্ছে সেটাই ভালো, এই ফিলিংস মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা প্রাপ্ত হবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবেই। দ্বিতীয় বৃহস্পতি তার সঙ্গে মঙ্গল কানেক্টেড হওয়ায় একটা ব্যালেন্সড সিচুয়েশন তৈরি হবে। মিথুনের নবমে রাহু অবস্থান করায় যে টাকা পয়সা হুহু করে বেরিয়ে যাচ্ছিল তার মধ্যে একটা কন্ট্রোল ক্রিয়েট করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। কোথায় সমস্যা আছে? ষষ্ঠপতি সপ্তমপতি যুক্ত হয়ে একাদশে বসেছে, সপ্তম বিবাহ, সে বসেছে সপ্তমের অষ্টমে অর্থাৎ দ্বিতীয়। তার সঙ্গে ষষ্ঠপতি কানেক্টেড হয়েছে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আইনি পদক্ষেপ আসতে পারে, তবে তার একটা প্রপার মীমাংসা সমাধান সূত্র হতে পারে। এই সমস্যার সমাধান সূত্র বিচ্ছিন্নতা হতে পারে, এই সমস্যার সমাধান সূত্র সেপারেশন, ডাইভোর্স, বাট স্টিল আপনি শান্তি পাবেন, ভালো থাকার একটা রাস্তা খুঁজে পাবেন, নিজের একটা ক্ষেত্র আবিষ্কার করতে পারবেন। সেভিংস হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। দ্বিতীয় বৃহস্পতি একাদশপতি মঙ্গল দ্বিতীয়, পরিশ্রমের অধিপতি ষষ্ঠপতি মঙ্গল দ্বিতীয়, কর্ম পরিশ্রম ষষ্ঠপতি দশমপতি একাদশপতি সপ্তমপতি সবাই দ্বিতীয়। দ্বিতীয় মানে টাকা, ক্যাশ, জমানো টাকা, সেভিংস। আর টাকাটা আসবে কোথা থেকে? পরিশ্রম করে ব্যবসা করছেন, ব্যবসায় আয় হচ্ছে, সেই টাকাটা আপনার সেকেন্ড হাউসে জমছে, এটাই ঘটবে। নমস্কার। মিথুন রাশি, মঙ্গল নিচস্থ হচ্ছে দ্বিতীয়ভাবে, ষষ্ঠপতি একাদশপতি নিচস্থ হচ্ছে, তার জন্য মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা বেশ দুশ্চিন্তায়। শারীরিক সমস্যা কি বেড়ে উঠবে, নাকি আয় উন্নতি কিছুটা কমবে, পরিশ্রম বা কর্মক্ষেত্রে কি কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে, পরিশ্রম করার ক্ষমতা কি অনেকটা কমে যাবে, ষষ্ঠপতি নিচস্থ হওয়ার কারণে শত্রুরা কি ডিস্টার্ব করতে পারে, আর দ্বিতীয় ভাবে যখন ষষ্ঠপতি নিচস্থ হচ্ছেন তখন কি টাকা পয়সা সম্পর্কিত কিছু আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন, লোন দেওয়ার ক্ষেত্রে কি কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। একাদশপতি তিনি নিচস্থ হচ্ছেন দ্বিতীয়, বাড়ির কোনো পারিবারিক মানুষের কারণে কি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে দ্বিধা আসার সম্ভাবনা রয়েছে, এরকম বহু প্রশ্ন মিথুন রাশি বা লগ্নের মানুষদের মনের মধ্যে কিন্তু রয়েছে। আর এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজে পাবো এই ভিডিওটিতে। প্রথমে খেয়াল করুন, এই যে নিচস্থ এই কথাটি আমরা ভাবছি, মঙ্গল নিচস্থ হবে 18 সেপ্টেম্বর এবং 12 নভেম্বর পর্যন্ত সে নিচস্থ থাকবে। ফলে মঙ্গল ভীষণ দুর্বল, কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গল কি দুর্বল? না, এখানে কিন্তু মঙ্গল বৃহস্পতি মহারাজযোগ সৃষ্টি হচ্ছে। প্রথমত এটি একটি নিজভঙ্গ রাজযোগ, দ্বিতীয়ত ষষ্ঠপতি মঙ্গল এবং দশমপতি বৃহস্পতি একত্রিত থাকার কারণে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, চাকরি পরিবর্তন, কনফার্মেশন কিংবা ট্রান্সফার, প্রমোশন ইত্যাদির সম্ভাবনা বাড়ছে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটাই কিন্তু পজিটিভ, যা হচ্ছে সেটাই ভালো, এই ফিলিংস মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা প্রাপ্ত হবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবেই। দ্বিতীয় বৃহস্পতি তার সঙ্গে মঙ্গল কানেক্টেড হওয়ায় একটা ব্যালেন্সড সিচুয়েশন তৈরি হবে। মিথুনের নবমে রাহু অবস্থান করায় যে টাকা পয়সা হুহু করে বেরিয়ে যাচ্ছিল তার মধ্যে একটা কন্ট্রোল ক্রিয়েট করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। বৃহস্পতি তার যে অসম্পূর্ণতাটুকু ছিল সেটি পরিপূর্ণতায় পরিণত হবে। ফলে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন মিথুনের জন্য অসাধারণ একটি কম্বিনেশন। বেশ কিছু হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরুজ্জীবিত হবে। দ্বিতীয় বৃহস্পতির কারণে যে কথাগুলো বলতে পারছিলেন না, বলতে হবে, বন্ধু ধার চাইছে আপনি না বলতে পারছেন না,
দ্বিতীয় মঙ্গল প্রবেশ করেছে, এবার না বলতে পারবেন। একটু স্বার্থপরতা আসবে মিথুনের ক্ষেত্রে, এবং সেই স্বার্থপরতার প্রয়োজনীয়তা রয়েছে। কেন আপনি ডিপ্রাইভড হবেন, কেন আপনি ইউজড হবেন, কেন আপনি সমস্যার মধ্যে থাকবেন, কেন আপনার অস্তিত্ব সংকটাপন্ন হবে, এই প্রত্যেকটি কেনর উত্তর দিতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। এতদিন যে কনফিউশনের মধ্যে ছিলেন, বলবো কি বলবো না, করবো কি করবো না, ভাববো কি ভাববো না, যাবো কি যাবো না, নেবো কি নেবো না, কিনবো কি কিনবো না, এই প্রত্যেকটি কনফিউশনের সলিউশন আসবে। ফিনান্সিয়াল সেক্টরে একটা প্রমিনেন্ট স্টেবিলিটি, এটা মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা দেখতে পাবেন। কোথায় সমস্যা আছে? ষষ্ঠপতি সপ্তমপতি যুক্ত হয়ে একাদশে বসেছে, সপ্তম বিবাহ, সে বসেছে সপ্তমের অষ্টমে অর্থাৎ দ্বিতীয়। তার সঙ্গে ষষ্ঠপতি কানেক্টেড হয়েছে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আইনি পদক্ষেপ আসতে পারে, তবে তার একটা প্রপার মীমাংসা সমাধান সূত্র হতে পারে। এই সমস্যার সমাধান সূত্র বিচ্ছিন্নতা হতে পারে, এই সমস্যার সমাধান সূত্র সেপারেশন, ডাইভোর্স, বাট স্টিল আপনি শান্তি পাবেন, ভালো থাকার একটা রাস্তা খুঁজে পাবেন, নিজের একটা ক্ষেত্র আবিষ্কার করতে পারবেন। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের আইনি সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আইনি লড়াই করছিলেন, এবার সেখান থেকে বেরিয়ে আসা এবং সেই বেরিয়ে এসে নতুন করে জীবন শুরু করা, নতুন করে কর্মজীবন শুরু করার একটা সূত্র, এটা মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু পাবেন। রোগ বৃদ্ধি নিয়ে যে কথা আমরা বলছিলাম সেটা কিন্তু বাড়বে, অবশ্যই বাড়বে। সপ্তমপতি তিনি মারক, দ্বিতীয় ভাবে বসে রয়েছেন, এটাও মারক স্থান। ষষ্ঠ ভাব অর্থাৎ দুস্থান, একাদশ, ত্রিশরায়, ফলে নেগেটিভ প্ল্যানেটসরা তারা কিন্তু সেকেন্ড হাউসটাকে অকুপাই করে রয়েছেন। পেটের সমস্যা, খেতে ইচ্ছে করা, অতিরিক্ত লোভের কারণে পেটের সমস্যা, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, প্যানক্রিয়াসের প্রবলেম, এগুলো অবশ্যই হতে পারে। পেটের মধ্যে জ্বালা, এইটা ফেস করতে পারেন। অগ্নিমান্দ যাকে আমরা বলি, সেটা হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। তাই খাদ্যের উপরে যদি নিয়ন্ত্রণ আনতে না পারেন, প্রচুর ঝাল খেয়ে ফেললাম, প্রচুর স্পাইসি খেলাম, খাওয়ার পরে মনে হলো জিভটা জ্বালা করছে, একটু মিষ্টি খাই, মিষ্টির দোকানে গিয়ে প্রাণ ভরে গোলাপ জামুন খেলাম, তার পরের দিন কিন্তু যেটা হবে সেটা কিন্তু খুব একটা সুখদায়ক হবে না। এটা মিথুনকে বুঝতে হবে। আর মিথুন যদি এটা বুঝতে না পারেন, একই ঘটনার পুনরাবৃত্তি এবং তারপরে লিভারের সমস্যা, লং টার্মের জন্য লিভার রিলেটেড ইস্যু, ইউ হ্যাভ টু সাফার। কারণ এই যে সময়, এটা কিন্তু রোগ দিতে পারে। নিয়ন্ত্রণ আপনাকে পরিপূর্ণতা দিতে পারে, কিন্তু অনিয়ন্ত্রণ আপনাকে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন করতে পারে। এটা আপনাকে বুঝতে হবে। এই অনুভব, এই উপলব্ধি, এটা দরকার। সেভিংস হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। দ্বিতীয় বৃহস্পতি, একাদশপতি মঙ্গল দ্বিতীয়, পরিশ্রমের অধিপতি ষষ্ঠপতি মঙ্গল দ্বিতীয়, কর্ম পরিশ্রম, ষষ্ঠপতি দশমপতি একাদশপতি সপ্তমপতি সবাই দ্বিতীয় মানে টাকা, ক্যাশ, জমানো টাকা, সেভিংস। আর টাকাটা আসবে কোথা থেকে? পরিশ্রম করে ব্যবসা করছেন, ব্যবসায় আয় হচ্ছে, সেই টাকাটা আপনার সেকেন্ড হাউসে জমছে, এটাই ঘটবে। আরো একটি ইভেন্ট, আরো একটি গল্প তৈরি হতে পারে। পরিশ্রম করছেন, আপনার বউ ভীষণ সাপোর্ট করছেন, চাকরি পেয়ে গেলেন, প্রমোশন পেয়ে গেলেন, ডিপার্টমেন্টাল এক্সামে সাকসেসফুল হলেন, তার ফলে কি হলো? সাকসেস, প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদি হলো। সেই সঙ্গে সঙ্গে একটা জয়নিং বোনাস বা কিছু একটা ফাটকা টাকা পয়সা, সেই টাকাটা কিন্তু জমে গেল। খেয়াল রাখবেন, এই সময় কিন্তু মিথুনের পঞ্চমে থাকবে শুক্র। পঞ্চম ভাবে শুক্রর এই অবস্থান, এইটা ফাটকা টাকা দেবে। পঞ্চমে শুক্র, নবমে রাহু, দ্বিতীয় বৃহস্পতি মঙ্গল, অসাধারণ কম্বিনেশন। জমি জায়গা বাড়ি ভূমি বিক্রি করে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ করতে পারেন। বাড়ির লোকজন তারা চাইছেন এবার ছেলেটার বিয়ে হোক, এবার আর কতদিন মেয়েটা আইবুড়ো থাকবে, এবার বিয়েটা হোক। বাড়ির লোকজন, আশেপাশের মানুষজন সবাই চাইছে আপনার বিয়ে হোক, এবং তারা রীতিমতো এক্সাইটেড, আপনার বিয়ে দিতেই হবে। এরকম ভাবে তারা এগিয়ে এসেছেন, একদম অ্যাক্টিভেটেড সবাই, যে এবার বিয়ে দিতেই হবে। কার সাথে বিয়ে হবে, কেমন বিয়ে হবে, সব পরে দেখা যাবে, আগে একটা বিয়ে দিতে হবে। আপনি যেমন ভাবছিলেন কেন আমার বিয়ে হচ্ছে না, ঠিক একইভাবে তারাও ভাবতে শুরু করেছেন কেন
আপনার বিয়ে হচ্ছে না। এবং এই যে দ্বিতীয় মঙ্গল এবং বৃহস্পতি, পাড়াপড়শিরাও ভীষণ অ্যাক্টিভ, এবার বিয়ে হবেই। আপনি একজন মিথুন রাশি বা লগ্নের মানুষ, আপনার বিয়ে দিয়ে তারা কিন্তু স্যাটিসফাইড হবেন। সুতরাং যারা নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন, যারা বিবাহের কথা ভাবছেন, ইনফ্যাক্ট যারা বিয়েতে সেপারেশনের কথা ভাবছেন, মিথুন রাশি বা লগ্নের সেই সমস্ত মানুষ যারা চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন, যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, প্রত্যেকটি মানুষের এই সময় উচিত নিজের জন্য ভাবা। সঠিক পরিকল্পনা, সঠিক জ্যোতিষ পরামর্শ এগোতে চাইছেন, হচ্ছে না, কারণ প্ল্যানেটারি কম্বিনেশন যেটা আমরা বলছি আপনার কুণ্ডলী তাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। ইউনিভার্স চাইছে আপনার ডেভেলপমেন্ট হোক, বাট আপনার আধার, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী তা কিন্তু এই ডেভেলপমেন্টকে অ্যাক্সেস করতে পারছে না। সুতরাং আপনার দরকার সঠিক জ্যোতিষ পরামর্শ। নিজেও করতে পারেন নিজের কনসালটেশন, নিজেও জ্যোতিষ শিখতে পারেন, নিজের কনসালটেশন নিজের করা উচিত। প্রত্যেকটা মানুষের নিজের সম্পর্কে জানা উচিত। ঠিক সেইভাবে যেভাবে একটা অ্যান্টাসিড দিলেও আপনি নেট খুলে দেখে নেন যে এই অ্যান্টাসিডটা কেন আপনাকে দেওয়া হয়েছে, এর সাইড এফেক্ট কি হতে পারে, ঠিক তেমন ভাবেই জ্যোতিষকেও কিন্তু কিছুটা বেসিক নলেজ অ্যাটলিস্ট আত্মস্থ করা উচিত। তখনই কিন্তু আপনি আপনাকে যতটুকু ভগবান দিতে চাইছেন বা যতটুকুর জন্য আপনাকে প্রিপেয়ার করে পৃথিবীতে পাঠানো হয়েছে, ঠিক ততটুকু আপনি প্রাপ্ত হবেন। জীবন ভালো কাটবে। জীবন কিন্তু কষ্টময় নয়, শান্তিও খুব দামি নয়। যাই হোক, এবার আমরা চলে আসব তারাদের কথায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা, মঙ্গল তার অধিপতি। সেই মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে দ্বিতীয় অবস্থান করে রয়েছে। অর্থভাগ্য ভালো হবে। মানসিক দিক থেকে চাপ আসলেও সেই চাপের সমাধান সূত্র আপনি বার করে নিতে পারবেন। ভুগতে পারেন কানের সমস্যায়, দাঁতের সমস্যায়। যাদের দাঁতের সমস্যা রয়েছে, কিছু ব্লিডিং হয়, তাদের কিন্তু এই সমস্যা বাড়বে। দ্বিতীয় মঙ্গল জলরাশি, ব্লিডিং হবে। কিন্তু মজার বিষয় হলো এতদিন আপনি ইগনোর করেছিলেন, এবার কিন্তু ইগনোরেন্স সেটা দেখতে পাওয়া যাবে না। এবার ডক্টর দেখবে, ট্রিটমেন্ট হবে, কারণ মঙ্গল বৃহস্পতি একত্রে রয়েছে। মঙ্গল বৃহস্পতি একত্রে দ্বিতীয় ভাবে মুখমণ্ডলে কোনো অপারেশন হতে পারে, আর সেই অপারেশন কিন্তু সম্পূর্ণরূপে পজিটিভ। কোনো দাগ রয়েছে, প্লাস্টিক সার্জারি করাবেন, এটাই সময়। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ করবেন, আর সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সেটা টাকা পয়সার ক্ষেত্রে। মানুষ টাকা পয়সা চাইবে, প্রয়োজন হবে মানুষকে সাহায্য করবার, কিন্তু সেই প্রয়োজন কতটা অথেন্টিক সেটা আপনাকে বুঝতে হবে। চোখের সমস্যা, কানের সমস্যা, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি মৃগশিরা ফেস করবেন। পার্টনারশিপ বেশ পজিটিভ। বইপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাহন এবং গাড়ি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া যায়। মায়ের শরীরটা অল্প একটু খারাপ হতে পারে, দুশ্চিন্তার কিছু নেই। বিদেশ যাত্রা করুন, ভ্রমণ আপনার জন্য ভীষণ পজিটিভ। কাজকর্মের সুযোগ আসছে, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। মঙ্গল বৃহস্পতি একত্র হচ্ছে। আর্দ্রা নক্ষত্রের মানুষরা ব্যবসাতেও উন্নতি করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি, তবে শিরদাঁড়ার যন্ত্রণা, মাথার যন্ত্রণা, মুখমণ্ডল এবং মুখগহ্বরের পীড়া এটা আপনাকে ভোগাতে পারে। পুরনো বন্ধুত্ব, পুরনো সম্পর্ক আবার জেগে উঠবার একটা সম্ভাবনা রয়েছে। হাঁটুর যন্ত্রণা প্রবল হয়ে উঠতে পারে, ট্রিটমেন্ট করতে বাধ্য হতে পারেন আপনি। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। নতুন পেশায় লাভজনক উন্নতি দেখতে পাওয়া যায়। অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। মাতৃতুল্য কোনো মানুষের দ্বারা উপকৃত হবেন। টাকা পয়সার দরকার, পাচ্ছেন না, হঠাৎ করেই পেয়ে গেলেন। এমন একজন টাকা দিয়ে আপনাকে সাপোর্ট করলেন যার আপনাকে টাকা দেওয়ার কোনো কথাই ছিল না। মানসিক দিক থেকে বেশ চাপের মধ্যে পড়লেন। ফটকা টাকা পয়সা উন্নতির ক্ষেত্রে কিছু বাধা আসলো। আইনি জটিলতা থেকে বেরিয়ে আসলেন। রাজনৈতিক সক্রিয়তা কিছুটা হলেও বাড়তে দেখতে পাওয়া গেল। মাথা ঠান্ডা রাখতে হবে আর্দ্রাকে। বিয়ের কথাবার্তা ফাইনাল হবে। নিজেও প্রপোজ করতে পারেন মনের মানুষটিকে। মঙ্গল বৃহস্পতির মহাযোগ, নিজ ভঙ্গরাজ যোগ। পুনর্বসু নক্ষত্রের মানুষরা পড়াশোনায় উন্নতি করতে পারছেন এবং বেশ কিছু হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক সেটা আবার জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় উন্নতি রয়েছে। বাজার কিংবা পাবলিক প্লেস সেখানে কিছু সমস্যায় পড়তে পারেন। এখানে পুনর্বসু একটি বিষয় বুঝতে হবে, আপনি স্বয়ং, আপনি আপনার জন্য সাফিসিয়েন্ট। এই আত্মবিশ্বাস পুনর্বসুকে নিয়ে আসতে হবে। নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আরেকটি বিষয়, অতিরিক্ত অন্যের উপর নির্ভরশীলতা এটা কিন্তু বিপজ্জনক। আপনার পেছনে আপনার ক্ষতি করবার জন্য আপনারই নিযুক্ত করা মানুষজন তারা অ্যাক্টিভলি
আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, এই বিষয়টি কিন্তু আপনার জন্য মারাত্মক হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। আশেপাশের মানুষজনের একটা অদ্ভুত নজর আপনার উপরে পড়েছে, মনে হচ্ছে সবাই যেন আপনার ক্ষতি চায়, এরকম একটা সিচুয়েশন। কেউ যেন আপনার সঙ্গে সেইভাবে মিশছে না যেভাবে মেশা উচিত। সেন্সিটিভ, সফট, ইমোশনাল হয়ে পড়তে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। আর এই সময় কিন্তু বেশ কিছু নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে ধরতে পারে। রাত্রিবেলা ঘুম হচ্ছে না, খেতে পারছেন না, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে, হঠাৎ করে মানসিক প্রেশার, ট্রমা, মারাত্মক ওভার থিঙ্কিং এ পড়েছেন, এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে। আর এরকম সিচুয়েশন যদি হয়, সেই ক্ষেত্রে যেমন মেডিকেল কাউন্সিলিং আপনার দরকার, ঠিক তেমন ভাবে অ্যাস্ট্রো কাউন্সিলিং সেটাও কিন্তু আপনার দরকার। তাই দেরি না করে আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন। টাকা মিসইউজড হতে পারে, এই সময় কিন্তু প্রত্যেকটি খরচ লিখে রাখতে হবে। আর পূর্ব পরিকল্পনা, পূর্ব ডিসিশন বাদ দিয়ে কোনো এক্সট্রা এক্সপেন্ডিচার করা যাবে না। ইউ নিড টু অ্যাভয়েড অল কাইন্ড অফ এক্সপেন্সেস যেগুলো আপনার পরিকল্পিত নয়, যেগুলো আপনার চিন্তা ভাবনার বাইরে। মোবাইল ফোন কিনতে গিয়েছেন, 5,000 টাকা বাজেট, তো 5,000 টাকার মধ্যেই কিনতে হবে। কোনোভাবেই কিন্তু 5,000 টাকাটা যেন 25,000 বা 85,000 না হয়। ডাউন পেমেন্ট করে একটা দামি ফোন কিনবেন, এটা না। মিথুন না বলতে শিখুন। পুনর্বসু নক্ষত্রের মানুষরা না বলতে শিখুন। ভীষণ ভীষণ পজিটিভ লাইফ সামনে আসছে। নির্দ্বিধায় এগিয়ে যান ভালো জীবনের লক্ষ্যে। জীবন কঠিন নয়। তাহলে আমরা মিথুন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে জানলাম। কেমন কাটাবেন এই মঙ্গল বৃহস্পতি মহাসঞ্চার, একটা উপলব্ধি পাওয়া গেল। এই অনুযায়ী নিজের জীবনকে পরিকল্পনা করুন। এই পর্যায়ে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ করতে পারেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট অসাধারণ একটি ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে যারা রিলেশনশিপ ইস্যুতে ভুগছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল কম্বিনেশন ইউজ করবেন। পড়াশোনার সমস্যা, টাকা আসছে না, একটু ইমিডিয়েট টাকার দরকার, এই কম্বিনেশন গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্লিয়ার ক্রিস্টাল, তার সঙ্গে একটি 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। তাহলে গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্লিয়ার ক্রিস্টাল 6 মুখী রুদ্রাক্ষ। পড়াশোনার সমস্যা, ফাটকা টাকা দরকার আসছে না, রিলেশনশিপ ম্যানেজমেন্ট করতে পারছি না, প্রত্যেকটি ক্ষেত্রে এই কম্বিনেশন ইউজ করা যেতে পারে। প্রতিনিয়ত রোগে ভুগছি, ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব করছে, কম্বিনেশন সেম গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্লিয়ার ক্রিস্টাল 6 মুখী রুদ্রাক্ষ। হাঁটুর যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি, এই একই কম্বিনেশন। ব্যবসায় ক্রমাগত বাধা আসছে, সেই ক্ষেত্রে গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে আমরা অ্যাড করব একটি সিট্রিন ব্রেসলেট, তার সঙ্গে অবশ্যই একটি 7 মুখী রুদ্রাক্ষ। ব্যবসায় বাধা হতে পারে কিংবা কর্মক্ষেত্রে মারাত্মক সমস্যা হতে পারে। মিথুন চোখ বন্ধ করে এই কম্বিনেশন ইউজ করুন। গ্রিন অ্যাভেঞ্চুরিন, সিট্রিন এবং 7 মুখী রুদ্রাক্ষ। হাঁটুর যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পারিবারিক অশান্তি, বিয়ে হচ্ছে না, স্বামী স্ত্রী সম্পর্কে একটা ডিস্টারবেন্স, একটা গ্যাপ তৈরি হচ্ছে, মনে হচ্ছে তৃতীয় কেউ আছে, মনের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। ব্যবসা করছেন, কাউন্টারে ফুটফল হচ্ছে না, কাউন্টারে ফুটফল হচ্ছে, তারা টাকা দিচ্ছে না প্রপার ওয়েতে, কর্মচারীরা চুরি করছে। কম্বিনেশন একটাই, গ্রিন অ্যাভেঞ্চুরিন, তার সঙ্গে সিট্রিন এবং সেই সঙ্গে 6 মুখী রুদ্রাক্ষ। রেজাল্ট পাবেন। যাদের পক্ষে পোখরাজ পড়া সম্ভব নয়, যাদের পক্ষে পান্না পড়া সম্ভব নয়, যাদের পক্ষে শনিদেবের জন্য একটা বড় সাপোর্ট নেওয়া সম্ভব নয়, তারা এই কম্বিনেশন ইউজ করবেন। সহজে রেজাল্ট এবং মোটামুটি ভালো সাপোর্ট আপনারা পাবেন। এরকম আমি কখনোই বলবো না যে আপনার জীবন বদলে যাবে, আমি কখনোই বলবো না যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটা বিগ সাপোর্ট এটা আপনারা পাবেন। চেষ্টা করছেন, না হওয়ার কোনো কারণ নেই কিন্তু হচ্ছে না, তখন রেমিডি আপনাকে সাপোর্ট দেবে। সত্যি সত্যি কেবলমাত্র দুর্ভাগ্যের শিকার আপনি, কোনো কারণ ছাড়া দুর্ভাগ্যের শিকার, তাহলে কিন্তু অবশ্যই রেমিডি ইউজ করবেন। এবং সহজ রেমিডি, সিম্পল রেমিডি, সেটা পারে আপনার জীবনকে একটা রাস্তা দেখাতে। কম্বিনেশন ভীষণ ইম্পর্টেন্ট। কোনো কোনো সময় 2টো গ্রিন অ্যাভেঞ্চুরিন লাগতে পারে, হতেই পারে আপনার বুধ নিচস্থ হয়েছে, সেই ক্ষেত্রে একটা সিট্রিন একটা গ্রিন অ্যাভেঞ্চুরিন ঠিক কম্বিনেশন নয়, তখন 2টো গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং একটি সিট্রিন, তার সঙ্গে অবশ্যই এই সময় আমরা 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করব।
কোনো কোনো সময় আপনারা এই কম্বিনেশনের মধ্যে একটা টাইগার আই ইউজ করতে পারেন। টাইগার আই সিট্রিন কম্বিনেশন এই সিট্রিনের এফেক্টিভনেসকে অনেক বাড়িয়ে দেয়। বিশেষ করে যারা টাকা পয়সা, ব্যবসা, রিলেশনশিপ ইত্যাদি পারপাসে সিট্রিন ইউজ করবেন তারা টাইগার আই কম্বিনেশন নিতে পারেন। অর্থাৎ পুরো ব্রেসলেটের সঙ্গে একটি বিড টাইগার আইয়ের, সেটা কিন্তু এর এফিসিয়েন্সি এবং এফেক্টিভনেসকে অনেকটা বাড়িয়ে দিতে সক্ষম। আপনার জীবন সরল, সুন্দর, শান্তিপূর্ণ করে নেওয়ার জন্য অবশ্যই সিম্পল রেমেডি ইউজ করা যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।